আপনাদের মাঝে আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা হয়তো জানেন যে গত কিছুদিন আগে আমি বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। আমার তেমন কিছু হয়নি, তো বাইকের অনেক কিছু ক্ষতি হয়েছিল। বাইকের হ্যান্ডেলটা দেখেন টাল হয়ে গেছে, বাইকের হ্যান্ডেল, বাইকের মিটার এবং লুকিং গ্লাসটাও দেখেন বাইক ভেঙে গিয়েছে এবং বাইকের অনেক কিছু আপনার ফেস করতে হয়েছে। আমার প্রায় 43,000 টাকা খরচ হয়েছে আমার বাইকটা ঠিক করতে। সবকটা জিনিসই আমি অরিজিনাল লাগাইছি, সেজন্য হয়তো এত টাকা খরচ হয়েছে। হয়তো যদি অন্য ব্র্যান্ডের কিংবা অন্য কোম্পানির লাগাইতাম তাহলে হয়তো এত খরচ হতো না। তো অ্যাক্সিডেন্ট করলাম কেমনে? অ্যাক্সিডেন্টটা হচ্ছে হলো সেদিন গিয়েছিলাম গাজীপুর চৌরাস্তা। আকাশের অনেক মেঘ ছিল, তে মেঘ থাকা অবস্থায় আমি আমার মামাতো ভাই বিকাল 4টা কিংবা 5টা এরকম হবে, এর আশেপাশে আর কি, দুজন মিলে ঘুরতে বেরিয়েছিলাম এবং ভেবেছিলাম যে হেলমেট মাউন্ট কিনবো মোটর ব্লক করার লেগে সেটাকে দেখা। তে গাজীপুর রাস্তা থেকে হেলমেট মাউন্ট কিনে আসার পথে কোনাবাড়ি মামাতো ভাইয়ের সাথে চা খেয়েছি, বিস্কিট খেয়ে হালকা পাতলা নাস্তা করে ফেরার পথে আমবাগান কাটায় সফিপুর পার হয়েই কোনাবাড়ির আগে আমবাগানের যে কাটাটা আছে ওখানেই আমি অ্যাক্সিডেন্টটা করছি। মূলত অ্যাক্সিডেন্টটা হচ্ছে কেমনে? মূলত অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার গাড়ির টান ছিল প্রায় 93। আমি হয়তো ভাবতে পারি না এত বড় একটা ক্ষতি হবে। আমি ভাই আমরা তো ফুল স্পিডে ভাই, আমি তো হালকা কেবল লইছি, পুরো বই লইও নাই বুঝছেন। আমি তো পুরো বই লইলে তো একবার ইয়ে হয়ে যেত, আমরা ফুল স্পিড আমি কেবল হালকা টানিংটা লইছি। আমরা যে এত টান, আমি এত খেয়াল করি এত টান দিচ্ছেন আমি দেখলাম যে আপনি ব্রেক দিয়ে আমি কেবল হালকা মুছোটা দিছি, আপনি যে এত টান দিবেন আমি তো ভাই খেয়াল করি নাই। ভাই আমার ক্যামেরাটা আছে না? না বাড়ি লাগছে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে বাইরে, বেশি কিছু হয় না। এইবার লাগছে এক পর্যায়ে গিয়ে গাড়িটা ধাপ করে সেই গাড়ির লগে বাড়ি খেয়েছিল এবং বাড়ি খাওয়ার পর আমি সিটকে প্রায় সেই যে গাড়িটা ছিল ওই গাড়ির উপরে গিয়ে পড়েছিলাম এবং আমার মাথায় হেলমেট ছিল, পায়ে জুতা ছিল এবং পিঠে ব্যাগ ছিল, সেই জন্য হয়তো আমার তেমন কোনো ক্ষতি হয়নি। তো আমার বাইকটা অনেক টাকা খরচ হয়েছে ঠিক করতে। আমি আমার বাইকে যেগুলো জিনিসপাতি লাগিয়েছি সবগুলোই অরিজিনাল লাগিয়েছি, কোনো ডুপ্লিকেট বলতে কোনো জিনিস আমি লাগাই নাই। তে ও মানে যে গাড়িটা যে মানে রাস্তা পারাপার হতে গেলে যে গাড়িটা সিঙ্গেল দিয়ে কিংবা দিয়ে যে ঘোরানো লাগে ও এরকমভাবে করে নাই, কিংবা কোনো লোক দিয়ে যে গাড়িগুলো আসতেছে কিনা ডাইনে বামে দেখার পর যে গাড়িগুলো ঘোরায় না, ঘোরানোর কারণেই আমার গাড়ি টানছিল 92, যে আমি গাড়িটা ওর সাথে মেরে দেওয়ার পর আমার হাঁটুর কাছে ছিলে গিয়েছিল এবং আমার এই পায়ের রানের কাছে অনেক জোরে বাড়ি খেয়েছিলাম, সেই কারণে অনেক ব্যথা পেয়েছিলাম। প্রায় সপ্তাহখানিকের মতো আমি বিছানায় ছিলাম, কোনো কাজ করতে পারিনি এবং বাইক, যে স্বপ্নের বাইক আমার, সেই বাইকটাও আমি চালাইতে পারি নাই ব্যথার কারণে।
করেছি, কখনো আমি ভাবতেই পারি নাই যে আমি আমার জীবনে এত বড় অ্যাক্সিডেন্ট করবো। আমার বাইক চালানোর অভিজ্ঞতা বেশি দিনের না, অল্প কিছুদিন হলেও আমার নিজের কাছে একটা যে পারফরমেন্স, যে আমি বাইকটা এতটুকু কন্ট্রোল করতে পারবো, ও যে এমনভাবে ঘুরে দেবে যে তার বলার মতো নাই, যে সেভাবে ঘুরে ঘুরে দেবে। তবে আল্লাহ বাঁচিয়েছে সেদিন। আল্লাহ যদি আমাকে না বাঁচাতো সেদিন হয়তো আমি আর এই ভিডিও কিংবা আমার এই বাইক চালাতে পারতাম না। এক পর্যায়ে আমার হয়তো হুইল থ্রিল নিয়ে বসে থাকতে হতো, কোনো কাজকর্ম করতে পারতাম না। তো আল্লাহ বাঁচিয়েছে, এবং আপনাদের দোয়ায় আমি এখন সুস্থ আছি। আমি এখন ভিডিও করতে পারতেছি, মোটরব্লগ করতে পারতেছি, সবই আল্লাহর ইচ্ছায়। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই